ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে, মৌতরুকা অনেক স্বাগত। এখন সবাই যাচ্ছে ব্রাশ করতে। ঘুম থেকে উঠে প্রথমে আড্ডা দিয়ে নিল, মানে ছেলে পিলে সবাই মিলে। আর এই যে বাবা মেয়ে গেছে ব্রাশ করতে। ব্রাশ করাতো না, ওরা যে কি করবে ওরাই জানে। মানে সারাদিন এইভাবে চলতে থাকে একটা ঘরের মধ্যে, একদম বই চই কানের মাথা পুরো একদম ঝালাপালা ধরে যায়। যাই হোক, এইটুকুনি ঘরে যোগ হয়েছে টেবিল। আর আমার মেয়ে টেবিলটার কী কাণ্ড করেছে দেখো, পুরো রং করেছে। মানে হাতে কোনো জিনিস পেলে ও এটাই করে। মানে ঘর একটা, বুঝতে পারছো। আর রান্নাঘরের টেবিলটা আমি এই ঘরে নিয়ে এসেছি, কারণ টিটু প্রচণ্ড পটি করে টেবিলের তলায় বলেছিলাম, তো তার জন্য ঘরে নিয়ে, মানে উপর ঘরে নিয়ে চলে এসেছি। আর উপর ঘরটা তো প্রচণ্ড ছোটো, তোমরা জানো। তো দেখো ঘরটার কি অবস্থা। সকালবেলায় ঘর গোছায়নি, এই দেখো ঘরের হাল পুরো। মানে বিছানাপত্র এলোমেলো হয়ে আছে, সব বিছানাপত্র গোছাবো, সংসারের নানান কাজ সকাল থেকে উঠে লেগে পড়েছি। তো এখন ফার্স্ট উঠে যেটা করলাম সেটা হলো সবাইকে ঘুম থেকে তুললাম আর নিজে চেঞ্জটা করে নিলাম। তারপরে এবার যাবো চা বানাতে, তারপরে সারাদিন টুকটাক কাজ তো লেগে আছে। তো চলো সঙ্গে থাকো আর সারাদিন ব্লগটা দেখতে থাকো কী করছি। তো আমি চলে এসেছি চা নিয়ে। তোমাদের দাদাভাই দেখো চা ঢেলছে, খাবে বলে সবাই। এখন ছেলেপিলেকে সবাইকে চা খাওয়ানো হবে, কারণ হরলিক্স খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে বলতে গেলে চলে। আর আমাদের টিটু করছে খেলা, দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে সারা দিন ও সময় কাটায়। খেলা করছে না, কামড়ে দিচ্ছে। ও, তো চলো চাটা খেয়ে নাও সবাই, তারপরে যা করবা করো। আগে চা খেয়ে নাও, তারপরে পড়তে বসো। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো আমি যাচ্ছি জল আনতে। বাড়ির কলের জল ভালো না, আয়রন প্রচণ্ড, তার জন্য জল নিয়ে আসলাম রাস্তার কল থেকে। তো জল একদম অল্প পড়ছিল, তাই হাফ বালতিও নিয়ে আসিনি। এখন হচ্ছে চা গরম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল আনলাম দেখতেই পেলে। আর এই যে মা বসে আছে, মা আসলো এবার থেকে। আমাদের সকালবেলায় চা খাওয়ার বাসন কুসন পড়ে আছে, মা নিয়ে আসলো আর কি উপর থেকে। আর মা তো প্রতিদিন পুজোর ফুল নিয়ে আসে, কারণ মায়ের জন্য এখন চাটা গরম হচ্ছে। মা গেছিলো ওই বাড়ি, মা কিছু কাজকর্ম সেরে চলে এসছে। আর মাকে দেবো চা খেতে, তারপরে মা এখন বাবার বিছানা কাতা সব তুলবে। বাবা তো প্রচণ্ড অসুস্থ, তোমরা জানো। আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি। তো বাবা তো নিজের কোনো কাজ করতে পারে না, তার জন্য সবই মাকে করতে হয়। তো চলো মাকে চাটা দিয়ে দিই। আর এই যে বাবার জন্য গ্লাস নিয়ে নিয়েছি, মায়ের জন্য কাপ নিয়ে নিয়েছি। এবার চাটা দিয়ে দেবো, চলো। এবার ঘরে গিয়ে বিস্কুট দিয়ে চা খেয়ে না, আর বাবাকেও খাই দাও। অনেকটা চা বেশি হয়ে গেছিলো, কী করবো, ফেলে দেবো, তার জন্য বাবাকে দিলাম, বাবাকে খাই দাও। অনেকটা চা বেশি ছিল বলে আমি বললাম বাবাকে বেশি করে খাইয়ে দিতে। আর বাবা দেখো কতটা অসুস্থ, বাবার হাত পুরো মানে বাঁধা থাকে, কারণ বাবা চুলকে ঘা করে ফেলে আর বিছানায় পটি টটি করে। তো বাবাকে এবার খাওয়াবে, আর চা দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াচ্ছে, খাইয়ে দিতে হয়। আর মায়ের মতো যত্ন সত্যি কেউ করতে পারবে না। নিজের স্বামীর যত্ন একমাত্র একটা স্ত্রী ছাড়া পারে না, কিন্তু এখনকার স্ত্রীরা মনে হয় না এরকমভাবে যত্ন করতে পারবে। আমার শাশুড়ি মা যতটা মানে নিজে ভালো না থাকে তার থেকে ভালো রাখার চেষ্টা করে আমার শ্বশুরমশাইকে। আর কেউ মানে এই যুগে দাঁড়িয়ে সত্যি বলছি এতটা মানে ভালোবাসার সঙ্গে এত পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করবে না। মানে খাটের বিছানার চাদর থেকে বলো, বাবার জামা কাপড় বলো, প্রত্যেকটা জিনিস পরিষ্কার। আর মা একদম এখন সকালবেলা তাই দেখো বিছানার চাদর কত সুন্দর পরিষ্কার। আর বাবা এয়ার বেডে শুয়ে থাকে, প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন কেচে আনে। তো মা যেভাবে বাবার খেয়াল রাখে, ওই জন্যই বাবা কিন্তু এখনও পর্যন্ত আমাদের মধ্যে আছে। বাবাকে মা এত যত্ন না করতো তাহলে কিন্তু মানে কি হতো সত্যি বলতে পারো না। কারণ বাবার দুটো পাই ভাঙা, তার মধ্যে পা একটু বেঁধে রাখে, বুঝতে পারছো, কারণ পা টানাটানি করে আর বাবা হাত পা চুলকায়। তো তারপরে বাবার প্রচণ্ড ঘা হয়ে গেছিলো, তার জন্য হাত পা দুটোই বেঁধে রাখা হয়। কিন্তু বেঁধে রাখা মানেই কিন্তু অযত্ন নয়, যত্ন করেই বেঁধে রাখে, মানে শাড়ি দিয়ে যাতে না লাগে। কিন্তু সারাদিন একটা মানুষের যদি এরকম অসুবিধা হয় তাহলে তো একটু কষ্ট হবেই। তারপরে বাবাকে এই যে সোফায় বসানো হবে, এখানে সারাদিন সোফায় বসে থাকবে, খাওয়ানো দাওয়ানো সবই মা করে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলছি, যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে সবাই একটু হেল্প করবে, কেউ অসুস্থ মানুষকে ঘৃণা বোধ করবে না। আমরা যেরকম করি, আমরা বাবাকে ধরে স্নান করতে নিয়ে যাই, বাবাকে বসাই, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা বৌমাদের কর্তব্য। তো চলো, ছেলেরা তো সবসময় করতে পারে না, না, তো এগুলো বৌমাদেরই করতে হবে।
আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য কোনো মানুষরা মানে এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারে বা উৎসাহিত হতে পারে বা তারাও মানুষকে ভালোবাসতে পারে, আর কিছুই নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এনারা এসেছিলেন বাবাকে দেখতে সকালবেলায়। তো এখন বাবাকে সোফায় বসানো হবে, তারপরে বাবা মানে সারাদিন সোফায় বসে থাকবে, বিকালে তোলা হবে। তো আমরা কাটছি এখন সবজি, মা আর আমি। মা কাটছে ভ্যাটকুল কাটলে আমার তো হাত চুলকায়, ওই জন্য আমি ভ্যাটকুল কাটছি না, মাকে দিচ্ছি ভ্যাটকুল কাটছি। আর আমি ছাড়িয়ে দিচ্ছি পটল, এই পটলগুলো ভ্যাটকুলে দেওয়া হবে। কটা দেবো পটল? কটা দেবো? দুটো দিলেই তো হয়ে যাবে, তাই না? আর আলু একটা দেবো, তাই না? আর মশলাটা আলু দেবো, তাই না? বানাই বলো, ভালো বানাই। মাছগুলো বের করা যায়, মাছগুলো বের কর। ফ্রিজে মাছ আছে, ফ্রিজে মাছগুলো বের করে নিয়ে আয়। যা ছোট বাবু, যে তোর মা মাছ আনতে জানি, যা। আর আলু পটল ভালো হয়ে গেছে, আর পটল ভাজা করবো। পটল ভাজাগুলো এমনি চারটি করে কেটে দিবা, ঠিক আছে? ওই তো এইগুলো, এই চারটেই দেখাবে। তো চলো পরে আসছি। তো এই যে ঘ্যাটকুল বানানো হচ্ছে, কারণ হচ্ছে জানলাটা বন্ধ করে রেখেছি, হাওয়া আসলে মানে লিভে যায় তো, তাই। তো এই দেখো, আর এখানে ভাত নেমে গেছে, এটা ডাল করেছি, এটা একটু ডাল বেশি হয়েছিল ওটা তুলে রেখেছি, আর এটা হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। তো চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে ওদের সবাইকে খেতে দেবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আর মাও খেয়ে নিয়েছি, আর মেয়ে আর বাবাকে দিয়ে দিয়েছি ভাত, আর আমার শ্বশুরমশাইকে মা আগেই খাইয়ে দিয়েছিলেন, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।